নমস্কার সবাইকে, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কোলাঘাট 6 বালিগঞ্জে খেতে। কারো যদি অ্যাড্রেস নেওয়ার থাকে অবশ্যই বলবে, আমি কমেন্টে লিখে দেবো। তো যেহেতু পয়লা বৈশাখ ছিল, সেই তো বাড়িতে একঘেয়ে রান্নার খাবার খাই, তো মনে হলো আজকে একটু খেয়ে আসি। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড গরম। যাই হোক, গিয়ে দেখলাম অনেকটাই ভিড় হয়ে গেছে। আমাদের খেয়ে আস্তে আস্তে 4টে বেজে গেছে। আমরা বেশিক্ষণ বসেও থাকতে পারছিলাম না, কেন অনেকটা ভিড় ছিল। তো এখানে কি কি রান্না হয়েছে, কি কি খাবার রাখা হয়েছে, সবই কিছু দেখালাম। আমার খুব একটা পছন্দ হলো না, এই কারণে একের তো একটু রেঞ্জটা বেশি, তার ওপরে মাছের কোনো আইটেম ছিল না। সত্যি কথা বলছি, ওই ফিশ কাটলেট ছাড়া আর কোনো আইটেম ছিল না। তো আমি ফার্স্টে বুফে খেতে চাইছিলাম না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে বললো না, বুফে খাও, অনেক আইটেম আছে, রোজ তো বাড়িতে মাছ খাও। কিন্তু আমি যেই কারণে গিয়েছিলাম চিংড়ি মাছ খাওয়ার জন্য, সেটাই পেলাম না। তো এনাদেরকে রিকোয়েস্ট করতে আমাকে বুফের সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিল। ওভারঅল ঠিকঠাকই আছে। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা যখন যাই একটু ফাঁকা ছিল, তারপর যখন খেতে বসি এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে বেশিক্ষণ বসেও থাকতে পারছিলাম না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, এখানে দুটো মানে বুফের সাথে দুখানা ড্রিঙ্কস ছিল, যেটা বারবার রিফিলিং করা যাবে। একটা ছিল আমপান্না, একটা ছিল ঘোল। আর এই ফিশ কাটলেটটা সত্যি অসাধারণ খেতে লেগেছিলো, কিন্তু আমি একটাই বেশি খেতে পারলাম না, বাকি আইটেমগুলো খেতে পারবো না বলে। ফিশ কাটলেটটা খাওয়ার পরে আমরা নিয়েছিলাম লুচি, আলুর দম, বেশ ভালো লেগেছিলো। আর ওভারঅল ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। ডেজার্ট হিসেবে সেরকম কিছু ছিল না, ওই মিষ্টি, আইসক্রিম আর পান দিয়েছিল। আজকের মতন এইটুকু। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।